আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। চাই কি চাই না? মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলো না আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই নানা, যেই ঘরের বিছানা, যেই ঘরের নাই। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই নানা, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই। ঈমান আমল নিয়ে মরলে কবর, কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ, জোরে জোরে আল্লাহ বলতে বলতে মরণ। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। চাই কি চাই না? আরে চিল্লা বলো, চাই কি চাই না? মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। কোরআন তেলাওয়াত করতে করতে মরণ যেন হয় আমাদের। কোরআন তেলাওয়াত করতে করতে মরণ যেন হয়। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। বলো না মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। এই যে আমার তো সুন্দর লাগে। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আরে চাই কি চাই না? মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়।
বলতে বলতে মরণ, কোরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয়, আমাদের ইবাদত বندگی করতে করতে মরণ যেন নারা তাকবীর, নারা তাকবীর। আর কোরআনের আলো, আর কোরআনের আলো, আল কোরআনের আলো, নারা তাকবীর। আপনারা যে আমার এই গজল শুনেছেন, আপনারা বলুন কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, আরো চলবে? বকশিশ লাগবে যে এত টাকা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বকশিশ হবে, হবে বকশিশ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি বলছিলাম গতকাল ওয়াদা দিয়েছে এবারের গজলটা হবে রাসূলের শানে। জি আলহামদুলিল্লাহ, এবারের গজল হবে আল্লাহর হাবিবের শানে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরে এত এত লাগবে না তো হাদিয়া? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমাকে এই তো ভিডিওতে উঠতেছে যারা যারা বকশিশ দিচ্ছে। আমার ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে কর্তৃত্ব প্রদান করবে পুরুষেরা। আমার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। तमाम পৃথিবীর মাঝে যা কিছু আছে সব সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাধ্যসতী সৎকারিনী নারী। মনোযোগ সহ এক যোগে বলুন সুবহানাল্লাহ। মায়ের ওয়াজ, মা বোনদের সম্মানের কথা বলা হচ্ছে। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সারা দুনিয়া জুড়ে যত সম্পদ, সৌদি আরবের স্বর্ণের পাহাড় বলেন, বিশ্ব ব্যাংকের টাকা বলেন, হীরা জহরত মনে মাণিক্য বলেন, সব এক পাল্লায় দেন। দ্বিতীয় পাল্লায় যদি আপনার মা, আমার মা, আমার স্ত্রী, আপনার স্ত্রীর সাথী, সাদী শক্তি নারীকে তুলে টান মারেন, ওজন করলে দেখা যাবে সারা পৃথিবীর ধনসজ্জের ওজনের চাইতে আল্লাহর দরবারে একটা নেককারিনী সৎকারিনী রমণীর ওজনের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আরো জোরে, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়াবা। তোমার মায়ের সেবা করবা, মায়ের খেদমত করবা। মোবাইল ম্যান হয়েছো, ভিডিও ম্যান হয়েছো, ফেসবুক ম্যান হয়েছো, গুগলে পড়ে থাকো, ইউটিউবে পড়ে থাকো, আম্মা আব্বার খেদমত করো না, তাদের কথা শোনো না, এমনটি যেন না হয়। কোন সন্তান যদি ইবাদত বন্দি করতে করতে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতির মতো বড় হয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো যদি শানদার ইবাদত গুজার বান্দা হয়ে যায়, আর ওই সন্তানের উপরে যদি আম্মা আব্বা বিন্দু পরিমাণ নারাজ থাকে, মনে কষ্ট থাকে, অসন্তুষ্টি থাকে, তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। শোনো রে সন্তানরা, তোমার মা হিন্দু হোক,
বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কিন্তু তোমার মা তো মায়ের, ওই মায়ের খেদমত করবা, ধনী হতে পারবা, ওই মা বাপের সেবা করবা, কপালটা চাঙ্গা হবে, ওই মা বাপের কদম বুঝি করবা, দোয়া নিবা, আম্মা আব্বার কাপড় চোপড় গুলো ধুয়ে দিবা, আপেল খাওয়াবা, আঙ্গুর খাওয়াবা, নাশপাতি খাওয়াবা, দই খাওয়াবা, মিষ্টি মিষ্টি খাবার, যদি ডায়াবেটিস না থাকে ফল ফ্রুট সুস্থ থাকতে পারে এমন ভাবে ফল ফ্রুট খাওয়াবা, খেদমত করবা। মনে করবা ছোট্টবেলার কথা, তোমার মা তোমার বাবা দুনিয়ার সকল দৃশ্য সহ্য করতে পেরেছে, কিন্তু তোমার মতো সন্তানের ক্ষুধার্ত চেহারা মা সহ্য করতে পারে নাই। বাবা তোমার ক্ষুধার্ত চেহারাটা সহ্য করতে পারে নাই। মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রয়োজনে ভিক্ষা করে অথবা দোকানপাট থেকে চাউল ডাউল বাকিতে কিনে তোমার মা বাবা চুলার মধ্যে আগুন ধরাইয়া রান্না বাড়া করে তোমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। খাবার খাওয়ার পরে পাত্র খুঁজা দেখে কোনো খাবার নাই। সন্তান জিজ্ঞেস করে, মা ও বাবা কই, তোমরা তো খেতে দেখি নাই। মা বাপ হাসি মুখে বলে, ও আমার বাছাধনেরা, তোমরা খেয়েছো, এতে আমাদের খাবার হয়ে গেছে। এক মুঠ চাউল 2 গ্লাস পানি খাইয়া বাপ সারা রাত কাটিয়ে দেয়, তবু সন্তানদের না খাওয়ায়া রাখে নাই। এমন 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 গরিব ফ্যামিলির ভিতরে আমরা অনেকে বড় হয়েছি, অনেকে আমরা চাকরি পেয়েছি, নৌকরি পেয়েছি, টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু এই মা বাপের খেদমতের কথা আমরা চিন্তা করি না। শোনো রে আল্লাহর বান্দা, আম্মা আব্বা যদি তোমার বাড়িতে থাকে, বৃদ্ধ বৃদ্ধার যে অবস্থা থাকুক, মনে রাখবে তোমার বাড়িতে মক্কা, তোমার বাড়িতে মদিনা বিদ্যমান। তোমার মা বাপ যদি বিস্তার মতো পায়খানা প্রস্রাব করে বরবাদ করে ফেলে, মনে করবে তোমার বাড়িতে গুপ্তধনের সিন্ধুক আছে। তাকে যত বেশি কদর করবা রে পুত্রবধূ, তাকে যত বেশি সবাই মিলে খেদমতের আঞ্জাম দিবা, দেখবা তাদের দোয়া একদিন তোমাদের ভাগ্য খুলে যাবে যাবে। জোরে জোরে ইনশাআল্লাহ ভাগ্য চমকে যাবে। এজন্য তাদের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন, দুরাচরণ করবে না। শোনো ও আমার মুসলমান ভাইয়েরা, জানেন আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, এত কষ্ট মা পেয়েছে যেটা পৃথিবীর কোন পুরুষ সহ্য করে নাই। বিজ্ঞানীরা বলেছেন একজন পুরুষ সবচেয়ে সর্বোচ্চ যতটুকু কষ্ট সহ্য করতে পারে একজন পুরুষ, সেটার মাত্রা হচ্ছে 45 ইউনিট প্লাস। 45 ইউনিট প্লাস কষ্ট একজন শক্তিশালী মানুষ সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন তার সন্তান প্রসব করতে যায়, তখন ওই মায়ের শারীরিক কষ্টের মাত্রা দাঁড়ায় 57 ইউনিট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন 45 ইউনিট কষ্টের মাত্রা বেশি না 57 ইউনিট কষ্ট বেশি? কত ইউনিট? 57 ইউনিট কষ্ট মা সহ্য করে তোমাকে আমাকে চন্দ্র সূর্যের মুখ দেখাইছে। বিজ্ঞানীরা বলেন এই 57 ইউনিট কষ্টের উদাহরণ হচ্ছে এট এ টাইম মানব দেহে 20টা হাড়ি ভেঙে গেলে যে কষ্টটা হয়, এমন কষ্ট সহ্য করে মা তোমাকে আমাকে দুনিয়ায় প্রসব করেছে। ওই মায়ের সঙ্গে বেয়াদবি নয়, ছোট্ট বেলার কথা তুমি তো বুঝবা না। যতদিন পর্যন্ত তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা, মা ঠিক মতো হাঁটতে পারে নাই, চলতে পারে নাই, পুকুরে নামলে পুকুরের গাট্টা দিয়ে উপরে উঠতে পারে নাই, পানির কলসি
নিয়ে চলাফেরা করতে পারে না, টিউবওয়েল চিপতে পারে না। মা কত কষ্ট হয়েছে তোমাকে লালন পালন করতে গিয়ে। মা, ওই মা যতদিন পর্যন্ত তোমার কারণে ঘুমাইতে পারে নাই, ততদিন পর্যন্ত ওই মায়ের আমল নামায় সারা রাত নফল নামাজের সওয়াব লেখা হয়ে যায়। সারা রাত নফল নামাজের সওয়াব তোমার আল্লাহ তোমার মায়ের আমল নামা দিচ্ছে, শুধু তোমাকে পেটে ধারণ করেছিল বলে। আর তুমি সে মায়ের সঙ্গে বেয়াদবি করো, গুস্তাখি করো, খবরদার এই ভুল কোনোদিন তোমরা করবে না, অবশ্যই করবে না। তোমার কারণে একজন মা যতদিন পর্যন্ত খাইতে পারে না, ততদিন পর্যন্ত মায়ের আমল আমার আল্লাহ রোজা রাখার সওয়াব দান করে দেয়। মা যদি সুস্থভাবে তোমাকে আমাকে প্রসব করতে পারে, সন্তান প্রসব করতে পারে, গাজীর সওয়াব লেখা হয়। যদি সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পারে একজন মা মরে যায়, ইন্তেকাল করে, শাহাদাতের মর্যাদা মায়ের আমল নামে লেখা হয়ে যায়। শুধু তাই না, একজন মা যতদিন পর্যন্ত সন্তানদের দুগ্ধ পান করাবে, ততদিন পর্যন্ত ওই মায়ের আমল নামা একটা মরা মানুষকে চান্দা করে সওয়াব আল্লাহ দান করে দিবে। আমার সেজন্য মাকে যেখানে আল্লাহ সম্মান দেয়, মর্যাদা দেয়, সেই মা বাপকে তুমিও মর্যাদা দিবা, সম্মান দিবা। তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে কে? জোরে বলে আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। এবার স্বামী স্ত্রীর ছোট্ট যে শেষ কথাটা, সেটা হচ্ছে এই, আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু মুখস্থ করে অন্যকে ডেলিভারি দেওয়ার জন্য, অন্যকে বলার জন্য মুখস্থ করে বলেন না কোন নবী? হযরতে সুলাইমান। জোরে বলেন কোন নবী? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম দুইটা পাখির কিচির মিচির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। একটু জোরে কোন, কেমনে কেমনে হাসে? কোন নবী? কোন নবী? কোন নবী? হ্যাঁ, বরে গিয়া কইবেন, মায়ের গিয়া কইবেন। নবী সুলাইমান পাখির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসছে দেখে তার লোকেরা জিজ্ঞেস করে, হুজুর দুইটা পাখি কিচির মিচিরে ডাকে, আমনে হে পাখি দুইটার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন, ঘটনাটা কি? হযরত সুলাইমান বলেন, ওই দুটা পাখি যে কি বলে আমি নবী সুলাইমান বুঝি, এই জন্য তো হাসি। কয় যে হুজুর কি বুঝে হাসলেন? পাখি দুটা কিচির মিচির করে ডাকে, আপনি কি বুঝলেন? কয় যে একটা পাখি হচ্ছে মাইয়া, আর একটা পাখি হচ্ছে পোলা, একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি। ওই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বিয়ের অফার দিয়ে বলছে, তুমি যদি আমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হও, আমার সাথে বিয়ে বসো, আমি দুনিয়ার সাধারণ কোন জায়গায় তোমার রাখবো না, আমি তোমাকে নিয়ে দামেস্কের রাজপ্রাসাদে বসবাস করব। দামেস্কের রাজপ্রাসাদে বসবাস করব। তিনটা শিক্ষা, তিনটা শিক্ষা বলতে আমার হয়তো 1 মিনিট লাগবে। 1 নাম্বার শিক্ষা হলো, নবীরা, দুনিয়ার সব নবী রাসূলগণ পৃথিবীর সমস্ত প্রাণী জগতের ভাষা বুঝতেন। শরফুল আমিন হুজুর আছে না, বসিরহাটের শরফুল আমিন হুজুর আমাকে দাওয়াত দিয়েছে বক্তা হিসাবে, কারি হিসাবে, সঙ্গীত শিল্পী হিসাবে, আবার ওয়াজও করতে হয়েছে। তা আমারে দাওয়াত দিছে, ওখানে এনায়েতুল্লাহ আব্বাসী ভাই আসছে, তারপরে কারি ইউসুফ বিন, কি যেন নাম, আহমদ বিন ইউসুফ সাহেব আসছে, কারি। মালয়েশিয়া থেকে কারি সাহেব আসছে। আমি বললাম যে মালয়েশিয়ান কারির দাওয়াত দিলেন কেন? আমরা তো কলকাতার ভাষা বাংলায় বুঝি, ওনারে কেমনে দাও? কাজে বাংলায় দিছি। উনি তো মালয়েশিয়ান, উনি কি বুঝছে? কাজে হ্যাঁ বুঝছি। কেমনে?
মোবাইলে এমন একটা অপশন আছে যেখানে টিপ দিয়া কথা কইলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলবেন বাংলায়, ওই প্রান্তের ওই ভাষার অপশনে টিপ দিলে পরে ওইটা ভাষান্তর হয়ে তার নিজস্ব ভাষায় সে কথাটা ডেলিভারি দিবে। সুবহানাল্লাহ, জোরে করে ডেলিভারি দিবে। সেজন্য আমাদের কথাগুলো তারা, আমরা বাংলা বলবো, ওরা মালয়েশিয়ান ভাষায় বলছে। তো নবীরা এরকম বুঝতে পারে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, একটা ছেলে পাখি মেয়ে পাখি যদি এমন সম্মান মর্যাদা দিতে পারে, দামেস্কের রাজপ্রাসাদে বসবাস করার অফার দিতে পারে, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এর চেয়ে বেশি সম্মান মর্যাদার আসন দিয়া, স্ত্রীদেরকে সম্মান দিয়া তাদের কদর করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। তৃতীয় শিক্ষা হচ্ছে, লাস্ট যে শিক্ষাটা, সেটা হলো যে সুলাইমান পয়গম্বর আমলে দামেস্কের রাজপ্রাসাদ কত ফেমাস ছিল, পাখিদের মধ্যেও সেটা জানা ছিল। আমি এতগুলো কথা বলার মূল লক্ষ্য হচ্ছে নবীর আদর্শ, কোরআনের আইন, আল্লাহর আইন ও কানুনের মধ্য দিয়ে, তাসবিহাতের মধ্য দিয়ে, দোয়া দুরুদের মধ্য দিয়ে, রাসূলের সুন্নত পালনের মধ্য দিয়ে আমরা নবী রাসূলদেরকে মডেল বানিয়ে আমরা আমাদের জীবনটাকে ধন্য করব। দুনিয়া শান্তি, আখিরাতের মুক্তি আমরা কামনা করব সততার পথে থেকে। আল্লাহ তৌফিক দান করুক। জোর বলুন আমিন। আরো জোর বলুন আমিন। এশার নামাজ যেহেতু পড়তে হবে, এশার আজান হবে, আপনারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন, এশার নামাজ পড়বেন। আপনারা ভালো থাকুন, কোনো অসুবিধা নাই। মাওলানা খন্দকার মাহবুবুল হক ইউটিউবে দিলেই আপনারা আমার অনেক ওয়াজ ইনশাআল্লাহ শুনতে পারবেন। মাওলানা খন্দকার মাহবুবুল হক ইউটিউবে এই 4টা শব্দ লিখলেই ফেসবুক, ইউটিউবে অনেক ওয়াজ শোনার সুযোগ আছে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব রাখলে, কমেন্টস, লাইক, শেয়ার করলে আপনাদের পকেটে, মোবাইলে আমি থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, আপনারা চলে যাবেন না। আমাদের ফুরফুরা শরীফ থেকে আগত অনেক মুহাক্কিক বুজুর্গানে দিন, যাদের মাধ্যমে বাংলা ভারতে দিনের ফুল ফুটেছে, এদের কথার মাধ্যমে দাড়ি, টুপি, সততা, নামাজ, রোজা মানুষ পেয়েছে। ওনারা আসতেছে, আমিও তাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, জোরে কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একা গাইলে মনে যেমন আপনি খালি একাই আছেন, মাহফিল আর কেউ নেই, বাইরে এটাই শোনা যাবে, সকলের কণ্ঠ মাইকে বেজে উঠবে। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর ইবাদত স্বরূপ জীবন কাটিয়ে মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে কালেমা জারি হয়ে জান্নাতি মরণ চাই কি চাই না? আপনাদের গলার আওয়াজে প্রমাণিত হবে চাই কি চাই না। তাহলে একসাথে ওই হ্যান্ড মাইকটা আমাকে দেন। মাইক, তোমার মাইক আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করেছে। মাইক ম্যানরে একটু টাকা পয়সা বাড়াই দিয়েন ভাই। আপনি হিন্দু না মুসলমান? হিন্দু কি নাম? শিবু দত্ত ভাই। জি, নট্ট। দেখছেন, আমরা সবাই মিলে একে অপরকে হেল্প করছি। আমাদের মারামারি আর দাঙ্গা হাঙ্গামা দরকার আছে? কথা কয় না, দরকার আছে। অনেক হেল্প করতেছে। মাইক ম্যানদেরকে একজন প্রধান বক্তার মতে খেদমত করবেন প্লিজ। আমি সারা বাংলাদেশিটা বলে যাচ্ছি, মাইক ম্যান তারা সব সময়, ইউটিউবার ভাইয়েরা, মাইক ম্যানদের প্রশংসা তোমরা একটু টুকে নাও, এটা দিও। কেউ বলে না এদের কথা। ওরা আগে এসে কাছে এসে আধা কিলো 1 কিলো পর্যন্ত খালি মাইক আর মাইক, ঠিক না? 1 কিলো পর্যন্ত মাইক আর মাইক লাগানো, গাছের আগায় উঠে আবার এই মাইকগুলো নামায় মাহফিল শেষ করে। দেখবেন পিঁপড়া আছে না, লাল পিঁপড়া, এর কি কয়? কাঠ পিঁপড়া কামড়ায়, মশা কামড়ায়। তারপরে রাতে যখন মাইক খুলতে যায় দেখবেন বিড়ালের মতো বড় বড় চোখ পাখি আছে আপনাদের ইন্ডিয়ায়। এটার নাম কি? গুং গুং।
তাকাই গুঙ্গুম 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 এরকম চোখ রাঙ্গায় গুঙ্গুম আওয়াজ করে। এই পাখির নাম কি? ভুতুম পেঁচার মতো, আবার বিড়ালের মতো বড় আছে। ইডি দেখে তো মাইকম্যান শুধু, এরা তো অল্প বছর ভয় পায়। এর ভিতরও কত কষ্ট করে একটু সাউন্ডের ব্যাটার হইলেও এই একটা উসিলা দিয়া ওদের ফুলুস কমাইতে চায়। এরকম চালাক কমিটির লোক আছে না, কি কোন এদের টাকা কমাইতে চায়, এটা করবেন না। একজন মাইকম্যান যত কষ্ট করে, এই যে দেখছো স্বীকার করতেছে, এরা যে সার্ভিসটা দেয় সামান্য ত্রুটি বিচ্ছুত কারণে দুর্ব্যবহার করা যাবে না। একজন প্রধান বক্তার যে ফল ফ্রুট ভিআইপি খাবার ওদের জন্য দরকার, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, এদের মেহমানদারি দরকার। এই শীতে পাউডা খাই ফেলছে ভাই, মশায় কামড়ায়, তারপরে এখান থেকে নড়ে না, না জানি কোনো ত্রুটি হয়। জীবনে যাই করেন না করেন, এই বছর প্রোগ্রামে আসার কারণে আমি যে সার্ভিস পেয়েছি, কালকের তেলাওয়াতকারীরা যে সার্ভিস পেয়েছে, ইনশাআল্লাহ প্রয়োজনে একে 200-500 টাকা বাড়াই দিবেন, আল্লাহ খুশি হবে। জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমার এই কথা বেচারাও খুশি হয়েছে, আল্লাহও খুশি হয়েছে। এমন খুশি হয়েছে, এই বছর যদি আপনারা 500-200 কমও দেন, হে কিছু কইব না। 500 যদি কমও দেন, ও কিছু বলবে না, এত খুশি হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। হিন্দু ভাইদের আগমন, অমুসলিম ভাইদের আগমন, লিল্লাহে তাকবীর। এখন হয়ে যাক গজলটা, গলাটা ভালো করে পরিষ্কার করছেন তো? আবার একটু শুনি। যারা বসতে দিবেন এখানে এসে রেখে দেন। জি, আমার এই জায়গায় আসার পেছনে, ওই আমার এখানে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান যার, সেই ফুরফুরা শরীফের তোয়া সিদ্দিকীর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান আমি তেলাওয়াত করেছি, গজল গেয়েছি। ওই গজলে সর্বভারতীয় মঞ্চে ফুরফুরা তোয়া সিদ্দিকীর নতুন বাড়িতে আমাকে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, বসার জায়গা তো নাই, কেমনে বসতে বলি? আচ্ছা যেমনে থাকুক, আচ্ছা একটু যারা পারেন বসে যাবেন। জি, তো ওখানে মসজিদের ইমাম ছিলেন আপনাদের মাহিনুর সাহেব, হাফেজ কারি মাহিনুর। উনি বলছে যে জীবনে আমি যদি বেঁচে থাকি আপনাকে কোনো না কোনো মাহফিলে নিয়ে যাব। উনি আপনাদের এখানে মাদ্রাসার টিচার হিসাবে এসছেন। আসার কারণে আমাকে ফোন দিয়েছে, কমিটির সাথে হয়তো আমার কথাবার্তা বলেছে, সেই সুবাদে উনি আমাকে এখানে এনেছে। এই জন্য ওনার জন্য কি একটা সেলুট হতে পারে কি পারে না? তাহলে একটা সালাম দিয়া দেন। অনেক সুন্দর তেলাওয়াত, ভালো তেলাওয়াত, চেহারা শুরুতে অনেক দিক দিয়ে আমাকে কালকে বর্ডারে স্বাগত জানানোর জন্য আমাদের আক্তার ভাই, উনি আরেকজন গেছিল, যে কয়েক মিনিট পর পর খালি বমি করছিল, যে বমি ছাত্র আরিফুলের পরে যার আব্বা মারা গেছে, ভাই মোহাম্মদ কি নাম? হাবিবুল মন্ডল ভাই, কোথায় আপনি? একটু এদিকে আসেন তাড়াতাড়ি, আমার মঞ্চে পেছনে এসে দাঁড়ান। ওনারা শোকাহত ফ্যামিলি। আল্লাহ তার আব্বাকে ডাক্তার নজরুলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক। তা আপনারা তো মাহিনুরকে সালাম দিয়েছেন, আমি কি দিতে পারি? এই জন্য এত বড় সম্মান মর্যাদা আসনে এখানে আমাকে এনেছে এই ভারতবাসীর মাঝে এই মাহিনুর সাহেব। এদিকে আপনারা খুশি না বেজার? সেই খুশিতে আমি আমার নিজের মাথার টুপিটা যদি ওনাকে তুলে দেই গিফট, খুশি হবেন না বেজার হবেন? জি, এখন আমি ওকে এটা দেওয়ার নিয়ত করছি আগে, এই জন্য আমি বিকল্প আরেকটা টুপি আমি পকেটে করে নিয়ে আসছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমি আমার টুপি আমার এখানে একটা মাথায় দিলাম, আর বাকি টুপিটা আমি এই মাহফিলের সভাপতিকে, সভাপতি এই মাহফিলের কমিটি সভাপতিকে, সেক্রেটারি আছে কই? এদিকে আসো সভাপতি, আপনি আপনার মাধ্যমে মাহিনুর সাহেবের মাথায় আপনি মাহিনুরের মাথায় এটা তুলে দেন।
একটু মারহাবা চলতে থাকুক না ভাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মাদ্রাসার 3 হুজুর শিক্ষক, আমাদের মাদ্রাসার 3 হুজুর শিক্ষক। নারে তাকবীর। গ্রামবাসী বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, কমিটি বৃন্দ, নারে তাকবীর। মাহবুব খন্দকার, বাংলাদেশের মাহবুব খন্দকার, মাহবুব খন্দকার, নারে তাকবীর। আলিফ টান দিয়ে আল্লাহু আকবার কইছে। দারুণ তো। মুরব্বীরাও যদি এরকম এই স্পিরিট তাদের ভিতরে জাগ্রত হয়, তাহলে এই মাহফিলকে এই বছরের শেষ না আরো চলবে? এই মাহফিল কি এই বছরের শেষ না আগামীতেও হবে? 3 দিন ব্যাপী এই যে মাহফিলটা করে, আগের দিন কচি কাঁচাদের নিয়ে, পরের দিন কেরাত সম্মেলন, আর পরের দিন আমাদের মতো গুনাহগারদেরকে এনে মাহফিল করা। এই ভারত বর্ষের অনেক পুরপুরা শরীফের আবু হুরায়রা সিদ্দিকী সাহেবের হাতেই আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আমাকে বেস পরায় দেওয়া হয়েছে, তিনিও আজকে আসবেন। আল্লাহ এরপরে আমাদের মারুফ হুজুর না আব্দুল্লাহিল মারুফ সাহেব, এদের দেখলে আমার শ্রদ্ধা লাগে। যে আলহামদুলিল্লাহ। এখন রাত কয়টা বাজে বলেন? হ্যাঁ, মা বোনদের জন্য এমন একটা ওয়াজ আছে যে ওয়াজটা জীবনে যেখানেই করেছি সেখানেই মা বোনেরা প্রাণ ভরে আমার জন্য দোয়া করে। আমি সেই কথাটা এখন মা বোনদের জন্য বলার পরে আপনাদের যে আবদার, রাসূলের শানে আরেকটা গজল আমি গাইবো। হাবিবুল কই আসছো না? বসো, এটা খোলো, এটা খোলো, দেখা যায় না তোমার। একটা সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম। কালকে আমাকে শোকাহত অবস্থায় সেই বেনাপোল বর্ডার থেকে নিয়ে আসছে, আনার পরে হাস্যোজ্জ্বল চেহারা ছিল তার। সন্ধ্যা থেকে তার চেহারা মলিন, আজও মলিন, চোখের পানিতে চোখ ঝাপসা লাল হয়ে গেছে। কারো বাপ যাতে এরকম অল্প বয়সে সন্তানদের এতিম না বানায়, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দিক, জোরে কোন আমিন। এবং তার আব্বাকে ডাক্তার নজরুল সাহেব এই পাশের বাড়িতে খুব সুন্দর আলিশান বাড়ি করেছে, কিন্তু সেই বাড়ি থেকে উপরে উঠতে পারে নাই, বারান্দা থেকেই তাকে চলে যেতে হয়েছে গোরস্থানে। আল্লাহ তার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক, সকল বর্ণনা আমিন, আর জোর বর্ণনা আমিন। যে ভিডিও ম্যানেরা চমৎকার, আপনাদের এই ভিডিও যে এখানের যে অজস্র জনতা, একটু যদি ভিডিও তুলে নেন তাহলে ওখানে যে হাজারো জনতার ভিড়, এটা আপনারা দেখাইতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক এফেক্ট হয়। তা আমি মা বোনদের যে ওয়াজটা করার, সেই ওয়াজটা আমি এখনই সারি। মা বোনদের কি আসে না গেছে আল্লাহ জানে, বুঝে আছে তো না? জি হ্যাঁ, আপনি আবার আসবেন তো? আপনারা কি মনে করেন আশা লাগবে আবার? আল্লাহ মঞ্জুর করুক, লম্বা হায়াত আল্লাহ বাড়িয়ে দিক, আরো জোরে বলেন আমিন। হযরত সুলাইমান, শুরু হলো মা বোনদের কথাটা। জি, আপনারা বসেন, ওই পাশের ভাইরা দেখতে পাচ্ছেন। জি, আপনারা এবার বসে যান, কষ্ট দিচ্ছি আমি। জি, আপনারা আবেগ দাঁড়িয়ে আমার সাথে সুর মিলাইছেন, অসুবিধা নেই। জি, আমরা বসে যে আরো জায়গা আছে। জি, আরো জায়গা আছে। জি, আরো জায়গা আছে। এখান থেকে এই টোটাল গ্যাপ এখান থেকে তুলে নেন তো। এটা আমি বাংলাদেশের স্মৃতি করে নিয়ে যাবো, যাদের ভালো রেকর্ডার আছে এটা একটু তুলে নেয়, গোটা এনভায়রনমেন্টটা তুলে নেয় জনগণ সহ। জি, ওখান থেকে নিচের এই বিশাল অংশটা বোঝা যাচ্ছে। জি, গ্রামবাসী চলে এসছে, আজকে গ্রামে কেউ নাই তো চলে আসছে আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে। ভাইরা